দেখ মা তোর হাবল গেছে, দরজা খুলে দেখ মা তোর হাবল গেছে। মারে আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতর লব্বান করছে নাকি? দরজা খোল। কাছে এসো খেপি। এই স্কুলের সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? রোজ দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? খেপি তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুল্যর বস্তা। চুপ, ডিম খাবি না খাবি? মাস্টার মশাই, মন্টুর মা তো নুন দিচ্ছে না। দিচ্ছে না? বলছে তুই ডিম চুটি ধরিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন গো। দেবো বাবা। তুই খেতে যাবি না? গেলে ভালো করতিস, আধখানা ডিম দিতাম, কোরক লিয়ে বসে থাকতিস। তোর সাথে যাবো না বলছি। গাল তো নয় আপেলের মতো, ছোট্ট নয় টিয়া পাখি। চুপ খাবি, ডিম খাবি না? কি ব্যাপার, ডিম খেতে তো আউ করছে কেন? শালা ডিমে ঝাল লেগেছে নাকি? কি ব্যাপার? ডিম আঁশটা মশাই ডিম খাওয়াইছি। কা ডিম খাওয়াইছি। এটা ডিম খা না বাবা, আমি ডিম খাবো না। কেন কেন? আমি খাবো না ডিম। পাই না, কেউ পাই না, একেই বলে কপাল রে। আমরা ডিম খাইতে পারছি না, তো আর খেচ্ছিস না। তোমার ডিম আছে ওই রান্নাঘরে, ওই রান্না মেয়েরা তোমাকে ডিম দেবে। অফিস ঘরে ডিম খুঁজতেছে, যাও। হাবুল, হাবু হুবু আমি তোর সাথে যাবো। হাবুল, আমি ডিম খাবো না। না, তুই খা, আমাকে দেবে না, খা। আমি যাবো না। রোজ তোর পেছনে আমি দুটো করে ডিম এমনি খরচা করি না। একদম চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পরীক্ষায় পাস করে দেবো। কাছাই মাস্টার করো। কি বাবা, কি ব্যাপার, কি ব্যাপার? হাবুল, আমাকে বাচ্চা। হাবুল, ডিম খাকা বাঁচাবো কেন? আমি খাবো না ডিম। তবে ওই মাস্টারমশাই ভালো না, কেন রে? জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? বুঝতে পারছি না, ওই মাস্টারমশাই ভালো না, জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে আসি নাই কেন? যেটা লোকে লিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার কি দরকার ছিল? ওটা বাড়িতে রেখে আসতে পারো না খুকি? এই, ওইটা রাখার জিনিস নয়। তবে? মাস্টারমশাই ভালো নয়। কেন রে? ওই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে আসছিল। হাবল, হাবল, তুই বাচ্চা ছেলে, এসব কথা বুঝবি না বাবা। আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করলাম না, আর মাস্টার বুড়ো তুমি নষ্ট করে দিচ্ছ। বাচ্চা ছেলে এসব বুঝবি না। মাস্টারমশাই ভালো না। হাবল, ওই সাবল নিয়ে কি করবি? ওই সাবল নিয়ে কি করবি তুই? আল্লাহ, ভালো জিনিস নষ্ট। ছাড়বি না, ছাড়বি না। হাবল, একই হাবল, কি করলি? বাবা ঠাকুর বিসর্জন, তুই মাস্টারমশাইকে খুন করলি? লাগে তো কাছ থেকে বিসর্জন। তুই নিজে হাতে স্কুলে মাস্টারকে খুন করে দিলি? হাবল, বাবা করলি কি বাবা তুই? মাস্টারমশাই, মাস্টারমশাই ভালো না। কাকাবাবু, মাস্টারমশাই ভালো না। ওই জন্য হাবল খুন করেছে। জানেন, আমাকে একা পেয়ে এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে আসছিল। আর সেই সময় যদি হাবল না আসতো, আমার সব শেষ হয়ে যেত কাকাবাবু। মাস্টারমশাইকে খুন করে ভালো করেছে। না, আইন একথা মানবে না। এবার পুলিশ আসবে আর হাবলা কোমরের দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার একমাত্র ছেলের ফাঁসি হবে। হাবল, পুলিশটা সারা কে কিন্তু পালিয়ে যা বাবা। পুলিশ বাবা, পালিয়ে যা হাবল, বাবা, হাবল। ইয়েস স্যার। কিভাবে ডিউটি করছো? আসামি পেট্রোলে দিদি পালিয়ে গেল, আমি কি করব? তুমি যা ডিউটি করছো তোমার পেটে লেথি দিয়ে পালিয়ে যাবে। তাকে কি হয়েছে?
স্কুল মাস্টার খুন। মাস্টার খুন হয়ে গেছে? মাস্টার মশাই খুন হয়ে দেখো তো গেছে। কিভাবে খুন হয়েছে। এ ভাই, ওটা কি হচ্ছে? ডিমটা থানায় জমা করতে হবে। হ্যাঁ, তুলো লাশ তুলো, যা বুঝবে গোপাল বুঝবে। কত কষ্ট করে একমাত্র ছেলেকে আমি স্কুলে ভর্তি করে এলাম, আর শয়তান নিজে হাতে। বাবা বাবা পুলিশে তাড়া করছে। বাবা আমি কোথায় যাবো গো? পুলিশের তাড়া করবে না, বাবা গুড় দিয়ে চাইবে। বাবা। স্কুলে মাস্টারকে খুন করেছিস, এবার তোকে খুঁজতে খুঁজতে বাড়িতে পুলিশ আসবে, বাবা। আর তোর কোমর ধরে বেঁধে টানতে নিয়ে থানায় ফাঁসি হবে। বাবা বাবা। এখান থেকে এই মুহূর্তে পালিয়ে যা বাবা। বাবা কোথায় যাবো? পুলিশ আসার আগে পালিয়ে যা। কোথায় যাবি? শোন বাবা, বাবা। এতদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই, তোর মাসি নেই। তারা আছে বাবা, তারা আছে কলকাতায়, সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তাই নাকি? হ্যাঁ বাবা, বাবা তাহলে আমি বিজনেসম্যানের ছেলে গো। তাদের কাছে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। হ্যাঁ বল, পালা। আয় হাবল, একবার পালিয়ে যাবার চেষ্টা করবে না। হ্যাঁ বল, পালা। পুলিশ বাবু প্লিজ ক্ষমা করো, প্লিজ ক্ষমা করো। পালা, হাবল পালা। ভাই, ইয়েস স্যার। প্যান্টটা তুলো। ওই তো প্যান। সারাপ, তোমার প্যান্টটা তুলো। সারাপ, সোজা করে পড়ো। শালা টলতে টলতে ঠিক জায়গাতে এসে গেছে, এখানে এনজয় করা যাবে। ও মাসি, একটা পাওয়া যাবে আজকে রাতে এনজয় করার জন্য? একটা পাওয়া যাবে কি? এখানে তো অনেকে আছে, তার মধ্যে চয়েস করে নিতে হবে। চয়েস করতে হবে? ঠিক আছে, চয়েস করে দিচ্ছি। খুলে দেব মনের মানুষ পাই যদি, কি হলো? এটাই চলবে। এটাই চলবে? কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। টেনশন নাই মাসি, সকাল হবে 10,000 পেমেন্ট দিয়ে বাড়ি চলে যাবে। সকালবেলা না, এখনই পেমেন্ট দিয়ে যেতে হবে। না
অত বোকা আমি নাই। কি করবে রে? নিয়ে যা তোর রুমে, কিন্তু টাকা আদায় করা দায়িত্ব তোর। টাকা যদি না দেয় ল্যাপ তো করে বাড়ি বাড়ি নাই হবে। এই দেখ কেমন করে বলতো কাস্টমারকে নিয়ে চলে গেল, এরকম করে পটাতে হবে তবে তো তবে তো ইনকাম হবে। আর ইনকাম যদি না হয় তাহলে তোদেরকে পুষবো কি করে? ঠিক আছে মাসি, আজকে থেকে সব দিয়ে দেবো। ডার্লিং, দেখো তোমার জন্য কত সুন্দর ঘরটা আমি সাজিয়েছি। মানে ঘরটা তোমার, হ্যাঁ আমার ঘর। এই খাটটা? এই খাটটা আমার, কিন্তু তোমার জন্য সাজিয়েছি ডার্লিং। কোনো চিন্তা নেই সোনা, এই খাটে সারা রাত তুমি আর আমি এনজয়। তোমাকে এনজয় দাও। সাথিয়া বিরে মানা हाल बुरा है মাসির বিরাট বাড়ি তো। এ মাসি, তুমি বসো, আমি দেখে আসছি। ও মাসি, কেমন গান হচ্ছে রে? হাবল, আরে মাসি, আরে ভিতরে হাবল। বাবরে মাসি পেন্টুল পড়েছি। এই যে তোর মাসি, হ্যাঁ। তোর মাসি কি পরেছে? প্যান্ট পরেছে? হ্যাঁ, মাসি। আমাকে একটা কিনে দিবি? হ্যাঁ, হিসু করবি কি করে? মাসি, হাবল, এ তোর এত বড় বাড়ি? আরে আমি এখন ব্যবসা করছি রে। এ তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না এই ব্যবসা? এ তুই কাঁটা নাই, বাট খাড়া নাই, তুল নাই, দাড়ি নাই। হাবল, এ। আমার কত খদ্দের বসে আছে দেখেছিস? তাই নাকি? হ্যাঁ সব তোর আমার গোডাউনে মাল নাই, এত খদ্দের লাগলো কি করে? এই ব্যবসা তো বুঝবি না হাবল। এ তোদের কিসের ব্যবসা রে? বললাম না এই ব্যবসা তোর দ্বারা হবে না, তুই বুঝবি না। আমাকে ব্যবসা শিখিয়ে দে। আর তোর দ্বারা হবে না বললাম না। আরে এ পয়সা আছে মেশো নাকি? আরে এটা তো নতুন মেশো রে। এর আগেরটা এই আগেরটা আমি পাল্টে দিয়েছি। পালতুটা হালের বলদ পাল্টানো করছি। এ এ এ মাল নিয়ে আরে দে। প্রত্যেকদিন একটা করে মেশো পাল্টায়। এ, 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 এ মাল নিয়ে দে। হ্যাঁ 5000 টাকা। আরে ব্যাগ নাই, থলিয়ে নাই, ক্যারি নাই, মাল নিলে কিসে রে? বললাম না বুঝবি না। এ, ঠোঙাতে নিয়েছে। এ কত হাজার মাল নিয়ে দে। 5000 টাকা তো বুঝবি না এই ব্যবসা। এ তোদের কিসের ব্যবসা বল রে? ওহ, বুঝবি
না, ও বুঝতে পারবে না ব্যবসা হবে না। আমি করব ব্যবসা। তোর হবে রে। ওরে হাবল আমার হবে, আমি বগলে বাজাই। তোর লাইসেন্স আছে, আমার নাই নাকি? হ্যালো কো এই যে এই, আমার টাকা দাও। এই শোনা, কত হয়েছে সকালে পেমেন্ট? না না, আগে দেবো না। না, এই, কত হয়েছে সকালে? না, এখন নেবো না। না, টাকা দিচ্ছে না। এই তোর মাসকে টাকা দিচ্ছে না। আমল দেখ, এই তোর মাসকে মাছ দিচ্ছে। আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। আবার ফোন করলি? দিলাম শালাকে চালিয়ে। শালা এবার বলছে গু খাই। ও কাই বলিনি, বলছে গুড বাই। আরে হাবল, তুই ওই ছেলেকে মেরে দিলি। হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে। আবার পুলিশ? এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে। এই আমাদের সারা থানা পুলিশ আইবে কি করে? আরে, হ্যাঁ? কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। এমন করতে যাবো, যেখানে যাচ্ছি সেখানে খুন করে দিচ্ছি। আমাকে লাল করে দেবে রে। শোন হাবল, তোর মা এইখানে থাকে আমার কাছে। হ্যাঁ। তোর মায়ের বড় ব্যবসা আছে, তুই চলে আয় হাবল আমার সঙ্গে। আমার মা এইখানে আছে। শোন, তোর মায়ের বলছে বড় ব্যবসা আছে, তাহলে তোর মায়ের অনেক টাকা আছে। ওখানে যাবো, যাবো। তোর মাকে বলবো যে আমি হাবলকে বিয়ে করবো। এই দুজনে বিয়ে করে নেবো, পুলিশা চিনতে পারবে না। এই ভালো সাথী। আজ কতদিন হলো বাবু এখানে আসে না, তাই তো ভালো লাগছে না। যদি বাবু আসতো তাহলে একটু আনন্দ করা হতো। না এসে কি থাকতে পারি? তাই নাকি বাবু? কলকাতায় আসার পরই আপনার কথাই তো আমি চিন্তা করছিলাম যে বাবু কতদিন আসেনি কলকাতায়। তাহলে একটু আনন্দ করা হোক। আর খুলে দে মনের মা। দিদি দরজা খুলে দেখ মা, তোর হা বলে গিয়েছে। দরজা খুলে দেখ মা, তোর হা বলে গিয়েছে। খুলেছে। আমা। কত বড় বাড়ি দেখ, এই আমার মায়ের বাড়ি যা। কত বড় বড় লাইন লাগানো। চ। দিদি, আমার মাকে ডেকে দেন। এইটাই তোর মা, এইটাই তোর মা। মাকে আমি চিনি না। এ হাবল, এই। তোর মাকে তুই চিনতে পারছিস না। হ্যাঁ। তোর মায়ের কাছে সবসময় আমি থাকতাম। হ্যাঁ। তোর মা আমাকে খুব ভালোবাসতো। তোর মাকে আমি দেখলে ঠিক চিনতে পারবো। দাঁড়া, আমি দেখে আসি। এ হাবল, কি রে? এইটাই তোর মা। তোর মা আবার কি পড়েছে? এ মা লুঙ্গি পরেছে এ নাকি? হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? এ মা। আমি তোর মা। এ মা তো সেই শাড়ি কোথায় গেল? কেন শাড়ি খুলে ফেলে দিয়েছি? এই শাঁকা শাঁখা সিঁদুর মুছে দিয়েছি, শাঁখাও ফেলে দিয়েছি। সিঁদুর কুটকুটি লাগছিল, হ্যাঁ, শাঁকা ভারী লাগছে। হ্যাঁ। এ মা তোদের কিসের ব্যবসা রে? ওই ব্যবসা তুই বুঝবি না। এই ব্যবসা আমাকে শিখিয়ে দে। বলছি তো তোর দ্বারাই হবে না। আরে আরে আমাদের কাছে নেতা। আরে আপনি এখানে কি করছেন? আমি কলকাতা শহরে ব্যবসা করি। তোর মাকে তো আমি এনেছি কলকাতা শহরে, এ বড় হাবল, ব্যবসা। ও নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। আরে তোর দ্বারা হবে না। কেন আমার পুঁজি নাই? আর পুঁজি পাট্টা তোর না দ্বারা আমি হবে পুঁজি লাগাবো, জমি বিকিব। না, তোর দ্বারা হবেই না। এ হাবল, ওগো, ওগো শুনছো? কি হয়েছে? ওগো শুনছো, কে এসেছে জানো? কি হয়েছে? ওগো, এই আমার ব্যাটাই এসেছে। আমার ব্যাটাই এসেছে। আমার ব্যাটাই এসেছে। বেটা আসে নাই, সেই শালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁচটা বললো না, কোর গাঁয়ের লোক লেগে চুটিয়ে দেবে। শেষকালে আমি ছটফট করে মরিয়ে যাবো। মারে ওগো, ওগো কি হয়ে- জানো? কি হয়েছে? হ্যাঁ? ওগো, এই আমার ছেলে এসেছে। আমার ছেলে এসেছে। এ গঙ্গা, একদম মুখ সামলে কথা
কথা বলবি, নিঃশ্বাসটা চটাবি না, একদম মুখ সামলে কথা বলবি। আমার ছেলে বলবি না, ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার। ছেলে তোমার লয়, ছেলে পঞ্চায়েতের। 3 মাসে পেটে থেকে আশা করবি না পেটে হাত বুলুইছে, বেরিয়ে গেলি অঙ্গনারীরা ভাত দিচ্ছে, তাহলে ছেলে পঞ্চায়েতের লয় মারে। হ্যাঁ বাবা যাই বাবা তাড়াতাড়ি। ওরে আমার সোনা রে। সোনা বলি না, কোরগানের মেয়েগুলা কান্নে করি ঝুলি মেজে দেবে। 2-1টা মেয়ের আবার কানে পুঁজ আছে, গন্ধই মজিয়ে দেবে। ওরে আমার মানিক রে। এ মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন লয়, আমি বাবার ধন। এই, কোথায় গেছিলি তুই? সবাই তো বলে অমুকের বেটা। এই আমি লবান করতে গেছিলাম, এই রে, এই কোরগাঁয়ে রে কোনটা? ওই তো মাসি। এ হাবল, তুই আমাকে চিনতে পারছিস না, আমি তোর মাসি রে। ছি 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 রে মাসি। আমার ভালো বাবাকে ধরে মারলি। তোর মাকে মারলি কেন বল? মাসি সাদা ভগবুকের রঙ। মাকে বাদে মাসিকে বিয়ে করলো। মা ঠকিয়ে গেলে মাসি কেমন কত করতে পারো? হারামজাদা, ও তোর মাসি কলকাতায় থাকে এসি রুমে, মোটা টাকা ইনকাম করে। বল আমি তোর মাকে মারলি কেন? মাসি মাসি কালো কালো চশমা। মারলি কেন? করে করে মুখ দশে। প্রত্যেকে মা। এই, এই, তুই আমাকে মারলি কেন? তোর দিদি দোষ দেখ। মারলি? হাত দিলে বেশ করেছি মেরেছি। বেশ ঠিক আছে, এই! বাবা 12 বিঘের গাবাই। দিয়েছি দেখ। বাবা 12 বিঘের গাবাই। বেশ করেছি। বাবা আরে টোটন পুলিশে খবর কেন দেবো রে? তোর বাবা এখনো বেঁচে আছে, ওর ব্যবস্থা করছি। বলছে তো বাবার সাথে। বাবার সাথে আমি বলছি এই, তুমি আমার দিদিকে মারলে কেন? দিদি দোষ দেখ, কি করেছে? লক্ষ্মী ভান্ডার টাকা তুলেছে, ছেলেটা আমার পুজোর দিন মদ পেয়েছে না, খো মদ পেতে টাকা দিচ্ছে না। বাবা, লক্ষ্মী ভান্ডারের কাছে আমার দিদির টাকা। এ শালি এই, বাবা অন্যায় বলছো। ঠিক করে কথা বল হাবল। না না এটা অন্যায় বলছি না, এই, আমার দিদির টাকা। আমার মায়ের টাকা। আরে হ্যাঁ, ঠিকই বলেছিস। তোর গায়ে তোর করলে হবে না। এই, আমি গায়ে জোর করছি, ঠিকই বলেছিস। কেন গায়ে তোর করলে? বাবা তুমি পাচ্ছ না, তোমার শালিকে চুপ করাইতে চুপ করাইতে চুপ করে মিশে দাঁড়া। চুপ করাইতে পারছো না। আমি তোর বাবা। শালি বাবা বাবা বলছে তো বাবা শালি, বলছে তো বাবা শালি। ঠিক করে কথা বলা হবল। কুকুর ঠিক হ। কি বলছো তুমি? অতই যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? তাহলে দিদির হে লক্ষ্মী ভান্ডার টাকাটা ফেল। বাদ চলে। বললাম না আমার দিদির টাকা তোমাকে দেওয়া যাবে না। আমার বাবা আমি বাবার অরিজিনাল ছেলে। বাবারও চুল নাই, আমারও চুল নাই। আমি তোর মাসি হই। তোর কত টাকা শুধু আমাকে বল রে, আমাকে আমাকে তোর কত টাকা লাগবে? হ্যাঁ, সত্যি। বাবা ওই ওই দেখ, চুল। টাকা দিস না।
বলে আশা দিলি রে দিয়ে তোর কোনো খুশি হবে ওরে তো মাস্টার হয়ে ভাষা বলি কি করবে তো? মদ খাবো না মদ খেতে নাই। কথা বলছিলাম। এই ছেলের হাতে স্বামীর হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি। ছেলে আসামি যতই মারবো কি দেওয়া যায়? ছেলে দরদ কত ছেলেটার মদের পয়সা নাই ছেলে দরদ কত মদ খেতে পয়সা দিলে তাহলে ভালো হতো না? তুই এইরকম মা জানলে হ্যাঁ, আমি যখন 9 মাসে বেরিয়েছিলাম কি করতে? তোর লাড়ি ভুড়ি টেনে বার করে দিই তোর মতো ছেলেকে আমি জন্ম দেবো। এই, বাবার বিয়েটা দিয়ে এলাম বাবাটা বিয়েটা দিলাম বাবা বাজার শুনে নেই ভালো বিয়ে থাকো কমন এই আমল, তোমাকেও বলছি। আমি চলে আসছি। আমার যাবার সময় একটা কথা বলে যায়। যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো। আমার বাবা কেন মরবে তোর মন মরু তোর বেটা মরু এ বাগান আরে ওর বেটা যে তুই রে না আমি আইতে করলাম কম করা বাচ্চা এই খবর, আমি চলে যাচ্ছি। এই যাওয়া আমার শেষ যাওয়া। এই ভিটেতে আর কোনোদিন পা রাখতে আমি আসবো না। যা 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 এই যে কাই যাই রে ওই হারি মাসি তোর পাছালে তাই না আমি? মাসি বাতাইতে এসে চলন খানা দেখো দেখবি যাবা? মনে হয় যে মোষের বাচ্চা হবে জয় তোকে আমি বলি যে আমাদের মনের মরলে মোষের বাচ্চা হবে তাই বলি যা 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 পুরো বাচ্চা? বাবাকে বলবো সইরে এসো যে যা চাই তুই মনে করছিস তাই 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 হবে বেশি মস্তানি করিস না দেখবি বুঝবি। আর আমি তো হাত পা কম ছুড় বাবা উপায় নাই হিট অফ দি মোমেন্ট আর আমি তো মাসির আগে আমাকে ছেড়ে দিচ্ছে যাকো মানুই নাই বাবা জয় মা চক্রী দেখবি? দেখবি? মদ খেয়ে শরীরে কিছু নাই মদ খেয়ে কিছু নাই শিউটায় আমি গায়ে হাত দিতে পারছি না সব তুমি শালিটা চেপ দিয়ে ধরো মার খেয়ে মাসির সাথে কথা বলে দিয়েছিস আর এসে আমাকে বসাইছে বাবা বাবা মা পালিয়ে গেল থাক থাক তোর মায়ের দরকার নাই বাবা মদ আরে বাবা মদ খবর বাবা নেশা ছুটি হয়ে গেছে আরে আমার কাছে আর পয়সা নাই যে 500 টাকা তোর মায়ের কাছে ছিল তোর মাসির সঙ্গে তো 500 টাকাটা গুটিয়ে নিয়ে পালাইলো বাবা গরিব হয়ে জন্মেছি হ্যাঁ বাবা আমার মাঝে মাঝে কি মনে হয় জানো কি মনে হয় গাছের পাতাটাকে কেন হয় না এবার নেশা তো চটকি তো বলো গাছের পাতাটা কেন হয় না আচ্ছা কি গো ওইটুকু মধ্যের দাম 160 টাকা আর অত বড় গাছ পাতায় যে সব টাকা হয়ে যাবে তাহলে এত টাকা তো কি করছিস পাঁচটা আমার মতো দোকান দিয়ে দিতাম পেট হইলে হইতো তা ঠিক বলেছি বাবা টাকা কেন হয়